হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, আর এসেই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর অনুষ্ঠান হচ্ছে বাড়ির পাশেই। আমাদের সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের কাছেই যাব। আর আজকে আবৃত্তি প্রতিযোগিতা আছে, বড়দি আবৃত্তি করবে, বাবাও করবে, আর আমাদের রূপায়ণও করবে। তো তোমাদেরও সবটা দেখাবো। আর এখন বাইরে যাই। এই যে দিদি, আর এটা কে? বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হারে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্রাহ্মণ। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা, সূর্য আসিয়াছে ফিরে। নিস্তব্ধ আশ্রম মাঝি হয়ে মহর্ষি গৌতম কহিলেন, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। তকিলে করি আলিঙ্গন কহিলেন, অ ব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত। নমস্কার। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন। জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাখি এসেছে রবির কর। নমস্কার। টান করে না, এখানে মোটামুটি ওই খাবার দোকান বসছিল ভিডিও করছে আমাদের বাড়ির, মানে একটু পরে ভয়টাতে। আর এবারে হচ্ছে নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে, একাঙ্ক নাটক প্রতিযোগিতা। সত্যি বলছি এবছর প্রথম দেখলাম, দারুণ, মানে অসাধারণ হয়েছে। চুপ করে আছো কেন? বলো বলো, আমি যা বলছি সব মিথ্যে। বলো। তুই কিছু বলছিস না কেন? বল না মা, ও যা বলছে সব মিথ্যে কথা, ও তোকে ব্ল্যাকমেল করছে মা। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা তোমরা আমাকে কেন অপদস্থ করছো? আমি কি এখানে তোমাদেরকে অপদস্থ করতে এসেছি? আমি তো এসেছিলাম এখান থেকে তোমাকে নিয়ে যাবো কিছুক্ষণের জন্য, মায়ের সাথে দেখা করিয়ে আবার ফেরত দিয়ে যাবো, কিন্তু মাঝখান থেকে ক্যাটার বাদল এই তোমার বাপ। পুরুষের কাছে শুধু পরীক্ষা দিয়ে এসেছি, শুধুই পরীক্ষা দিয়েছি। স্বয়ং সীতা কিন্তু 3 বার অগ্নি পরীক্ষা দিতে হলো। আর এটা হলো রাতের ভিডিও। তোমাদের দাদা বাড়ি চলে এসছে, ও তো ছিল না, ও রাতের দিকে এলো। আর ভ্যালেন্টাইন্স ডেতে তো দেখা হয়নি, তাই তোমাদের দাদার জন্য এই কার্ডটা বানিয়েছিলাম। এই কার্ডটা ওকে দিলাম, আর ও তখনই দেখছো, তখনই পড়তে হবে। আর তারপরে গোলাপও কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো ওকে দিচ্ছিলাম। ও তো পুরো অবাকই হয়ে গেছে। আর সত্যি বলতে তোমাদের দাদা এত কিছু সব এত করে না, ওর যখন ইচ্ছা হয় তখন গোলাপ কিনে দেয়। একদম যখন হয়তো দেখলো যেতে যেতে গোলাপ মানে দোকান আছে, ওরকম কিনে দিল, ওরকম ডেটে দেয় না, তো আমি দিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, একদম স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বারাসাতে যাবো। মানে আমরা সবাই দেখাচ্ছি ভিডিওতে। আর এই দেখো আমার একটু দেখতে, আমাদের শোনো বাবা, ওর তো কাল অন্নপ্রাশন, ও তোমাদের কাছে আসবে তাড়াতাড়ি। আর এই যে হচ্ছে বড়দি, ছোটদি, বড়দিকে তো অতটা দেখানো হয় না, তো আজকে দেখালাম, ভালো করে দেখে নাও। আর তারপরে বারাসাত যাবো, বারাসাত থেকে দিদির ননদের বাড়িতে যাব, অনেক জায়গায় যাওয়ার আছে। আর তারপরে মানে এই যে সরস্বতী পুজো আছে, ওখানে অনুষ্ঠানের মধ্যে আজকে আবার রক্তদান শিবির আছে। আর রাতে একটা প্রোগ্রাম আছে, নাচের প্রতিযোগিতা, ওখানে আমি বিচারক আছি, তো তার জন্য তাড়াতাড়ি আসতেও হবে।
বারাসাত এসেই সঙ্গে সঙ্গে চলে এসেছি ডাক্তারখানায়, মানে একটা ডক্টর দেখানো ছিল বর্দি, রিপোর্ট করতে দিয়ে দিল, রিপোর্টটা দেখানো হলো। আর এই যে রূপায়ণ আবার হাই বলছে, আর পুচকুটাকে নিয়ে বসে আছে, একটা ওর সাথে গল্প করছি। কি হয়েছে কি হয়েছে পুরো তাকিয়ে আছে। সকালবেলা তো কিছু খেয়ে আসা হয়নি, কারণ আসলে খাবে বলেছিল, তো তোমাদের দাদা বললো সবাই গিয়ে খাবো বারাসাতে, তোর জন্য এসছি। এখানে হচ্ছে পরোটা, তরকারি, তারপরে আলুর দম, সবাই মিলে বসে খাচ্ছি। সবাই মিলে তো অতটা বেশি বেরোনো হয় না, তো একটুখানি বেরোলে আনন্দই লাগে। সবাই মিলে খাচ্ছি। আবার তারপরে আবার তোমাদের দাদা একটা থামস আপ কিনলো, তারপরে থামস আপ খেলাম। আবার দোকানে ওকে ডেকেছিল, টাকা ও মানে আনতে ভুলে গেছিলো বোধহয়। আর তারপরে এই ব্রেসলেটটা দেখো, এটা আমরা রূপায়ণের জন্য নিচ্ছি, কারণ রূপায়ণের বার্থডে আছে, ওর জন্য ওকে এটা দেবো বলে। আর তারপরে শাড়ি দোকানে চলে এসেছি, বড়দি আমাকে একটা শাড়ি গিফট করেছে, মিমি বলে কথা তো, ওর জন্য। তো শাড়িটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, আমি ভিডিওতে নিতে ভুলে গেছি। আর তারপরে দোকানে চলে এসেছি পুচকুটার টোপর নেওয়ার জন্য। টোপর, মালা, ঘুমসি এগুলো তো লাগবে না। এই যে দেখো কি সুন্দর পুচকু টোপর। আর তারপরে এই যে সবার জামা কিনতে চলে এসছে, মানে রূপায়ণের জামা, তারপরে দিদি, আবার আমরা হচ্ছে যেটা পুচকুকে দেব ওই জামা। আর এ শুধু ক্যামেরা দেখলেই বলবে হাই বাই বাই। আর এর দুষ্টুমিটা শুধু দেখে নাও তোমরা। বলি কই আরোহণ, কই আরোহণ, কই আরোহণ, আরোহণ কই, ওরে বাবালে। তারপর এই যে কেনাকাটা এখানে হয়ে গেছে। এখানে কেনা বলতে পুচকুটাকে ছোট দিয়ে আর আমরা একটা মানে দুটো জামা কিনেছি ওর জন্য, আর রূপায়ণের জন্য একটা জামা নেওয়া হলো এই। আর তারপরে এই যে দিদির ননদের বাড়িতে চলে এসেছি আমরা। এই যে রায় বাড়ি লেখা আছে কোথায়, হ্যাঁ এটা হচ্ছে দিদির ননদের বাড়ি। তো আমরা এসেছিলাম, আর তারপরে সঙ্গে সঙ্গে ছাদে উঠে গেছি। উঠে দেখি পুচকুটা দোলনা চড়ে যাচ্ছে, ওর একটুও ভয় নেই। অন্য বাচ্চা কাচ্চা হলে একটু তুলে দিলে কাঁদবে, তো না, ও আরও হাসছে পিচ পিচ করে, এত কিউট হয়েছে না, তোমাদের কি বলবো। কিরকম শুয়ে আছে দেখো আরাম করে। কই কই রে টুকি টুকি, ওরে বাবা। আর এই যে তারপরে একদম চলে এসেছি বাড়িতে। এখানটা তো রক্তদান শিবির হচ্ছে, কেপিসি মেডিকেল কলেজ থেকে এসেছিল, আর আমাকে বারবার করছে তুমি দাও তুমি দাও। তো তোমাদের দাদা এসে দেওয়া হয়ে গেছে। আর এখানটা বড় জামাইবাবু হচ্ছে আবার ব্লাড ডোনেট করছে, ওই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে। আর এখানটা সব তোমাদের দাদারও দেওয়া হয়ে গেছে এখানটা। আর তারপরে এই যে আমার মা আর বোন চলে এসছে। এই যে মা নিচে বসে পড়েছে, এসেই সঙ্গে সঙ্গে মা আর বোন ট্রেনে চলে এসছে আর কি। তোমাদের দাদা টোটো ঠিক করে দিয়েছিল, ওরা চলে এসছে। আর তারপরে এই যে খেলা শুরু হয়ে গেছে। কি খেলা বলে জানো? বোম বাস্টিং খেলা। আমি এই বোম বাস্টিং খেলা প্রথম দেখলাম, খুব ঠান্ডা লেগে গেছে জানো তো, গলাটা ঠিক ভালো নেই অতটা। এই যে খেলা দেখছিলাম, তার মাঝখানে আবার কি দিতে চলে এলো। আর এই যে খেলা হচ্ছে এখানটা, খেলা দেখো তোমরাও। স্যার আপনি হুইসেল দিলে আমি ঘোষণা করব। এই মাত্র খবর পাওয়া গেল ইথিওপিয়ায় দুর্ঘটনা ঘটেছে। ইথিওপিয়া মধ্যপ্রাচ্যের দেশ। খুঁজে পাচ্ছিলাম না, লাস্ট পর্যন্ত ভাইকে ডেকেছি, প্রলয় ভাইকে। ও হচ্ছে বলছে আমি ব্রহ্মদৈত্য সাজিয়ে দেবো, দিয়ে সেই কড়ার কালি কোলগেট দিয়ে যা করেছে তোমাদেরকে কি বলবো, তোমরা শুধু ভিডিওটা দেখো। পাঁচর এবং গোলাপ এসো একটু
হ্যাঁ, আমাদের যারা ফটোগ্রাফার আছে একটু আমরা স্মৃতিতে বাঁধিয়ে রাখতে চাই। জ্যোতি, শুভ্রজ্যোতি, চন্দনের ফোঁটা দিয়ে এমএলএ সাহেবকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার আমাদের দেখো আমাদের রূপসজ্জার কত নম্বর জানো বাবু, তোকে দেখা 10 নম্বর হচ্ছে ব্রহ্মদৈত্য। বাবু সরে যাও, দেখো সবাইকে দেখাও তোমার সাজটা, না ভালো করে দেখাও। হ্যাঁ, ওয়াও, তুমি ওখানটা কিরকম আর্টটা করবে সেটা দেখাও। কিরম করে দাঁড়াবে, কিরম করে দাঁড়াবে তোমাকে দেখিয়েছিলাম তো। সবাই দল বেঁধে একসাথে সবাইকে হ্যাঁ বলছি একান্ত অনুরোধ, আপনারা যেমন ভাবে দুদিন আমাদের সহযোগিতা করেছেন তেমন ভাবে আমাদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা না সদস্যদেরকে আমরা এই অনুষ্ঠানটা জানাতে পারবো না। আপনারা মাঠটা বড় করুন, নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। সারাদিন একটু রেস্ট নেওয়ার সময়ও পাইনি। আর দেখলে তো কেমন হাসি হলো রূপায়ণকে সাজাতে। আর ও এখন রূপসজ্জা হচ্ছে, তারপরেই নাচের কম্পিটিশান শুরু হবে। আর তোমাদের জানানো হয়নি এখানে নাচের কম্পিটিশানটা যে হবে, ওখানে জাজ আছি আমি। তো ওখানে বিচারক আছি, ওর জন্য একটু রেডি হয়নি, তারপরে ওখানে চলে যাব, একটু রেডি হয়নি। এই শাড়িটা পরবো ঠিক করেছি, আর এই যে এটা পরবো, দেখি তাড়াতাড়ি চটপট করে রেডি হয়নি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এখন রেডি হয়ে গেছি, আর এরপর চলে যাব, তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি, কারণ লেট হয়ে গেছে অনেকটা। অভ্যর্থনা কমিটি দিদিভাইকে বরণ করে নিতে, দিদিভাইয়ের নামটা আরেকবার বলুন। দীপিকা জানা মণ্ডল। দীপিকা জানা মণ্ডল। দীপিকার বাপের বাড়ির টাইটেল বোধহয় জানা ছিল, শ্বশুর বাড়িতে এসে মণ্ডল হয়েছে, এটাই হয় এখনকার নিয়মে। যাই হোক, দীপিকাকে অনেক ধন্যবাদ। তাকে বরণ করে নিচ্ছে আমাদের অনিন্দিতা। অনিন্দিতা চন্দনের ফোঁটা দিয়ে এবং গোলাপ দিয়ে প্রণাম কর, বড়দের প্রণাম করা এটা সুঅভ্যেস, আপনি না করবেন না, এটা সুঅভ্যেসের মধ্যে পড়ে। তো দিদি কিছু বলবে? দিদিকে সামান্য 2-1 কথা বলার জন্য বলি। সত্যি আমার নিজেরই খুব ভালো লেগেছে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, কারণ এখানে এরকম দেখা যায় না এখনকার দিনে, এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তারপরে কালকের যে একাঙ্ক মানে নাটক প্রতিযোগিতা দেখলাম, সত্যি ভীষণ সুন্দর, আর এটাই বলার। আর বাহ, আমাদের অনুষ্ঠান দিদির ভালো লেগেছে। দিদি বলবো না, দিদির বৌমা বলবো। আপনার শাশুড়ির নাম কি? নীলিমা মণ্ডল। আমার একটু আত্মীয় হন উনি। আমার ম্যাডাম এলেই বুঝতে পারতেন, আমার ম্যাডামের আসার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত হয়ে ওঠেনি। আজকের আমাদের বাড়িতে থাকার কথা ছিল। যাই হোক, ফার্দার একদিন আসবো, ক্ষমা চেয়ে নিচ্ছে আজকের জন্য দিদির কাছে। তো আসুন আপনার জায়গা। তাহলে আমাদের নৃত্য প্রতিযোগিতা আমরা শুরু করছি। জানে তৃতীয় হচ্ছে মেঘনা। আর এই যে এখানেই অনুষ্ঠান শেষ, আর আমার ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।